देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर के संलग्न गोयालपुकुर इलाके में एक बाइक गैरेज में भयानक आग लगने पर इलाके में हड़कंप मच गया। गोयालपुकुर के पामोल दोहा पारा गांव में एक बाइक मैकेनिक के गैरेज में आग लगने से भारी नुकसान हुआ है। घटना शुक्रवार रात की है और घटना की जानकारी मिलने पर गोयालपुकुर फायर ब्रिगेड की एक गाड़ी मौके पर पहुंची और आग पर काबू पाया। दुकान मालिक सुखदेव मंडल ने बताया कि आग मोजे के सर्किट से लगी होगी। आग लगने से कम 10 लाख रुपए का नुकसान हुआ है। मेरी दुकान पर कुल 4 से 5 परिवार निर्भर हैं। मुझे नहीं पता कि अब क्या करना है। যে ঘটনাটা হয়েছে রাত্রে সময় কতটা ছিল? সময় বেশি টাইম নেয় নাই। আসছে খবর পাওয়া মাত্রই দৌড়ায় আসছি, কাছে দিয়ে দৌড়ায় এসে দোকানটা খুলছি। দোকানটা খোলা মাত্রই শাটারটা কোনো রকম খোলা মাত্রই পুরো ধাউ করে পুরো একদম ইসে হয়ে গেছে। আগুনটা কিভাবে লাগলো কিছু না কোনো কারণ? ইলেকট্রিক থেকেই হবে, তাছাড়া তো আর কোনো রাস্তাও নাই। শাটার বন্ধ ছিল আপনার? হ্যাঁ, শাটার বন্ধ ছিল। তখন কত বাজে বন্ধ করেছিলেন দোকান? কালকে একটু কাজ ছিল না, তারপরে একটু তাড়াতাড়ি বন্ধ করা হয়েছিল। আচ্ছা, কি নষ্ট হয়েছে? কি জ্বলে একদম বিলকুল হয়ে গেছে? আমার দোকানে মেশিন ছিল, তারপরে মোবিল ছিল, কমসে কম নাই করে 150 লিটার মোবিল ছিল। এখনো ইসলামপুর থেকে মাল পাঠাইছে 30,000 টাকা, ওখানে এখনো বাকি আছে, ডিউ আছে, ওগুলো এখনো পেমেন্ট করা হয় নাই। ওখানে আছে। তারপর আমরা দেখলাম যে ভিতরে যে মোটরসাইকেলের পার্টস গুলো অনেক আছে। পার্টসও প্রচুর পরিমাণ পার্টসও আছে। মোটরসাইকেলও ছিল কি? হ্যাঁ, মোটরসাইকেল ছিল, 4টা মোটরসাইকেল, 4 জনের 4টা মোটরসাইকেল ছিল। এই মোটরসাইকেল কার? কাস্টমারের। ও আপনি এখানে ঠিক করতে যে আসছে ওদের এই মোটরসাইকেল গুলো, ওরা তো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সব নষ্ট হয়ে গেছে। তো নাই করে 4টা মোটরসাইকেল কমসে কম একটা 50,000 60,000 নাই করে। তখন যেরকম কন্ডিশন হয় 50,000 টাকা করে পার একটা দাম হবে কমসে কম। আর যেগুলা গাড়ি বানানো হয়েছে একটা গাড়িতে 8,000 10,000 করে বিল হয়েছে। একটা ইঞ্জিন বানানো হয়েছে, একটার পুরো বডি বানানো হয়েছে, তারপরে আরেকটার গিয়ার বক্স পুরো সিস্টেম খতম হয়ে গেছে, ওটা বানানো হয়েছে। এরকম সব লম্বা বিল বাড়া গাড়ি। এই আগুনটা লাগার পর কিভাবে আপনারা এই আগুনটা কন্ট্রোল করলেন? ফায়ার ব্রিগেড আসছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসছিল। তারপরে লোকজন প্রথমত তো সাহস পাচ্ছিল না, তারপর দামি মেশিন ছিল, সবগুলা ঢিমঢাম করে আওয়াজ হচ্ছিল, ভয় পাচ্ছিল সবাই, অনেক ভয় পাচ্ছিল সবাই জন্য লোকজন। তারপরে বহুত সাহায্য করছে, তারপর এখন কিছু করতে পারে না। এখন মোবিল এগুলা একবার ধরে গেছে আর বন্ধ হওয়ার নামই না। কি নাম বললেন আপনার? সুখদেব বিশ্বাস। মোটামুটি 8:30 সম্ভবত। একটু জোরে বলুন। তো আমরা প্রথমেই বাড়িতে দেখলাম যে কারেন্ট চলে গেল। কারেন্টটা চলে যাওয়ার পরে আমরা রাস্তায় আসলাম, দেখলাম এখানে আগুন জ্বলছে। তখন ঘর মালিক পেল্টুদার ছেলে, মুসফি, আরও পাড়া প্রতিবেশী সবাই আমরা আসলাম। আসার পরে দেখলাম যে শাটারটা বন্ধ আছে, শাটারটা খোলার ব্যবস্থা হলো। তারপরে সবাই মিলে ফায়ার ব্রিগেড আসলাম। আসার পরে গ্রামের পাড়া প্রতিবেশী সবাই এসে তারপরে আগুনটা নিভানোর কাজ করলাম। এখন আগুনটা কীভাবে যা লাগলো আর কীভাবে হলো সেটা আমরা কেউ আর বলতে পারছি না আর কি। আচ্ছা, আমি একটা কথা বলুন, এই যে মোটরসাইকেল যে গ্যারেজ, কত দিন থেকে এই গ্যারেজ এখানে আছে? গ্যারেজটা মোটামুটি 3-4 বছর। আর গ্যারেজওয়ালা লোকটা খুবই ভালো। আর এখানকার যে মালিকটা আছে পেল্টুদা, উনিও খুব ভালো। হ্যাঁ, মানে সবার সাথে ভালো ব্যবহার, কারোর সাথে সেরকম কোনো দুশ্মনী বা সেরকম কোনো কিছু নেই। আর গ্যারেজটা খুব ভালো চলে। এখানে মোটামুটি 4 থেকে 5টা ছেলে সবসময় কাজ করে এই গ্যারেজে, আর খুব সুন্দর সার্ভিস দেয়। মানে কথা হলো যে এই যে 4-5টা ছেলে যে যদি কাজ করতো এখানে, তো ওর পরিবার চলতো, 4-5টা ফ্যামিলি চলতো। হ্যাঁ, অবশ্যই 4-5টা ফ্যামিলি বা 5-6টা ফ্যামিলিরও একটা যে রোজগার, ওটাও একটা সমস্যা হয়ে গেলো। প্রচুর সমস্যা হলো। 4-5টা ছেলের কাজ মোটামুটি এখন বন্ধ, তাদের পরিবার কীভাবে চলবে? আর সব থেকে বড় কথা, এই ছেলেটা সুখদেব যে আছে, এই সুখদেব হচ্ছে লোন, তারপরে কিছু ধার বাকি ওর দাদার কাছ থেকেও টাকা নিয়েছিল। এমনকি যে মালিকটা আছে সেই মালিকের ঘরটাও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো মোটামুটি আমরা দেখলাম যে 6 থেকে 7টা ফ্যামিলির এখন মানে রুটি রোজগার বন্ধ। আচ্ছা, একটা কথা আমি বলতে চাই, আপনারা এখানেও আপনার কাছেই বাড়ি, আপনি একটু বলুন যে এই যে যতগুলো নষ্ট হয়েছে, মানে কতটা ক্ষতি হলো? মোটামুটি ওর দোকানে 12 থেকে 13 লাখ টাকার মাল ছিল। এবার ঘরটা মোটামুটি ধরেন ঠিকঠাক করতে 2-3 লাখ টাকা লাগবে। আর কাস্টমারের ছিল 4টা বাইক। এবার 4টা বাইকের তো প্রচুর টাকার লোকসান। তো এটাই আমরা আবেদন করব যে আমাদের এখানকার স্থানীয় প্রশাসন যারা আছে, কালকে যেরকম আমাদের পুকুরিয়া অঞ্চলের প্রধান ভাই শেরিয়ার আলমদা উনি আসছিল, ফায়ার ব্রিগেড আসছিল। তো সবার কাছে একটাই আবেদন থাকবে, যে কোনো হোক এই 6-7টা ফ্যামিলির দিকে তাকিয়ে যতটা সহযোগিতা করা যায় আপনারা সেই সহযোগিতাটা করুন। ঠিক, থ্যাংক ইউ।